আগামী নির্বাচন ব্যবস্থা আমাদের সামনে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন সময়ে কোন্দল হচ্ছে। গতকালকে আমরা একটি নিউজ দেখলাম, মুন্সিগঞ্জের শ্রীনগরীতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা। এছাড়াও গতকালকে যুবলীগের একজন চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, বক্তব্য দিতে গিয়ে বলেছেন দেশদ্রোহী আখ্যা দিয়ে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেশের এই কঠিন মুহূর্তেও আপনারা সবাই ভালো আছেন। সব সময় ভালো এবং মন্দ পৃথিবীর জমিনে থাকবেই। দিন আছে বলেই রাত এত সুন্দর, রাত আছে বলেই দিনটাকে এত সুন্দর মনে হয়, কষ্ট আছে বলেই সুখকে এত ভালো লাগে। ঠিক তেমনইভাবে এ পৃথিবীর জমিনে অন্যায় অবিচার আছে বলেই সত্য যে পৃথিবীর জমিনে আছে এটা আমরা দেখতে পাই। সত্য এবং মিথ্যার লড়াই চিরকাল ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু রাজনৈতিক মাঠে প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে মারামারি হানাহানি চলবে। এটা আসলে দেশ এবং জাতির জন্য কাম্য নয়। আগামী নির্বাচন ব্যবস্থা আমাদের সামনে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন সময়ে কোন্দল হচ্ছে। গতকালকে আমরা একটি নিউজ দেখলাম, মুন্সিগঞ্জের শ্রীনগরীতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা। এছাড়াও গতকালকে যুবলীগের একজন চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, বক্তব্য দিতে গিয়ে বলেছেন দেশদ্রোহী আখ্যা দিয়ে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তার মানে বিষয় হলো, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সেটা জবাব হবে রাজপথে, এটাই স্বাভাবিক। কিন্তু নিষিদ্ধ করে কোনো জাতির আদর্শকে লুণ্ঠিত করে ওই জাতিকে আসলে বন্ধ করা, স্তব্ধ করে দেওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আল্লাহ পাকের একজন কোরআন প্রেমী, ইসলাম প্রেমী আল্লামা জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাই ছিলেন, যাকে দেশদ্রোহী ঘোষণা দিয়ে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরেও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কিন্তু থেমে যায়নি। আল্লাহর গোলাম হজরতে জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাই এমন একজন দেশপ্রেমিক, এমন একজন কোরআন প্রেমী, এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি দেশের পক্ষে শুধুমাত্র কথা বলার কারণে তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়, যিনি ইসলামের কথা বলার কারণে যাকে মৌলবাদী বলে আখ্যায়িত করা হয়, যাকে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে উপস্থাপন করার জন্য যাকে ওই সময় জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র করা হয়। এই কোরআন প্রেমী মানুষটাকে দেশদ্রোহী ঘোষণা করে ব্রিটিশ সরকার ওই সময় তাকে বন্দিশালায় বন্দি করে এমন একটি গাড়ির ভিতরে তাকে অবস্থান করা হয় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। যে গাড়িটার অবস্থান এমন ছিল, ডানে বামে সামনে পিছনে বসার চেয়ারের চারপাশে সুচালু ধারালো লোহার তারগুলো এমনভাবে বিক্ষিপ্তভাবে রাখা হতো, যাতে করে একটা মানুষ যদি একটু নড়াচড়াও করে ওই মানুষটা কিন্তু মনের অজান্তে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরে পড়বে। আল্লাহর গোলাম এত কষ্ট করে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। জালেম ব্রিটিশ সরকার ডাক দিয়ে বলে, হুজুর এখনো সময় আছে, এখনো মাথা নত করেন, আমরা যা বলি আমাদের সাথে
একত্বতা ঘোষণা করেন, তাহলে ক্ষমতা দিব, চেয়ার দিব, পাওয়ার দিব, পৃথিবীর জমিনে আপনার কোনো টেনশন থাকবে না। আল্লামা জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাই বলেন, না, আমি কোনো মানুষের কাছে মাথা নত করব না, আমার আল্লাহর কাছে আমি আমার মাথাটাকে সঁপে দিয়েছি। মুমিন তো সেই ব্যক্তি হয় যে আল্লাহ ছাড়া কোনো মাথা নত করে না। আসলাম তুলি রব্বিল আলামিন। আল্লাহর যারা গোলাম হয় তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করে। এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আমরা দেখি একই কালিমার দাওয়াত দিতে গিয়ে কেউ হালুয়া রুটি পায়, একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে কেউ পকেট ভরে টাকা পায়, গাড়িতে আসে গাড়িতেই যায়, কোনো অসুবিধা নাই, যাদের আরামায়েশের শেষ নাই। আবার এই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমরা দেখি ফাঁসি রশি গলায় নিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি মিশরের জমিনে সাইয়েদ কুতুব যখন জেলখানার ভিতরে বন্দী, ফাঁসির যখন ঘোষণা দিয়ে দেওয়া হলো আপনার ফাঁসি হবে অমুক সময়ের ভিতরে, জেলখানার ভিতরে মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তিনি চলে এসেছে। আসার পর ডাক দিয়ে বলে, হুজুর আগামীকালকে আপনার ফাঁসি হবে, আপনি কালিমা পড়েন। হুজুর ডাক দিয়ে বলেন, আসলেন যেহেতু একটু বসেন, কিন্তু বসতে কোথায় দিব, বসবার জায়গা নাই, আপনার এনে একটু নাস্তা করাবো, সে নাস্তারও উপায় নাই, কিন্তু আসছেন যেহেতু অন্তত একটু বসেন। হুজুর আপনি যে আমার এক কালিমা পড়াতে এসেছেন, আপনার লাভটা কি? হুজুর ডাক দিয়ে বলে, লাভ মানে আমি এই জেলখানা মসজিদের ইমাম, আমি এখানে নামাজ পড়াই, আপনারে কালিমা পড়ালে আমার চাকরি পাকাপোক্ত হবে, আমি বেতন পাবো। আল্লাহ পাকের গোলাম সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে, হুজুর এই কালিমা পড়ানোর কারণে আপনার বেতন হয়, এই নামাজ পড়ার কারণে আপনি বেতন পান। একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপনার পেট মোটা হয়, আপনার চাকরি পাকাপোক্ত হয়, পকেট ভরা টাকা পান। আর ওই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই একই কালিমার কথাগুলো আমি কাগজে কলমে লেখার কারণে আমার ফাঁসি হয়। এতে বোঝা যায় আপনার কালিমা আর আমার কালিমা এক নয়। এক কালিমার দাওয়াত দেওয়ার কারণে একজন ফাঁসির রশি গলায় পড়ে মৃত্যুবরণ করে, আর একজন পকেট মোটা করে, তার মানে দুইজনের কালিমা এক হতে পারে না। জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাইকে বলা হলো, যদি আমাদের আইন কানুন না মেনে নাও তাহলে তোমারে কিন্তু বাঁচতে দিব না। এইভাবে একটা মাস তাকে গাড়ির ভিতরে রেখে তাদেরকে কষ্ট দেওয়া হলো। খাবারের যখন সময় হয় খাবার দেয় না, পানির তৃষ্ণা লাগলে পানি পরিমাণ মতো দেয় না, নামাজের ব্যবস্থা নাই, কষ্টের পর কষ্ট যখন চলতেছে অবশেষে ঘোষণা আসলো তাদেরকে কোর্টে তোলা হবে। কোর্টে তোলার পর যখন বিচারক যখন ঘোষণা দিল, জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাই সহ তার সহযোগী যারা ছিল তাদের ফাঁসি ঘোষণা করা হলো। ফাঁসি ঘোষণা করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলে উচ্চ স্বরে হাসিতে যখন ফেটে পড়ে, বিচারক সহ আদালতের ভিতরে যারা ছিল তারা চিন্তা করে, হায় রে হায়, কি ব্যাপার, মানুষের ফাঁসির কথা শুনলে মানুষেরা কান্নায় ভেঙে পড়ে, এরা কি পাগল হয়ে গেল নাকি? অ্যাডভোকেট যারা ছিল, যারা কোর্টের ভিতরে দায়িত্বশীল ছিল, তারা ডাক দিয়ে বলে, হুজুর কেন এমন করেন? বলে, তোমরা তো দেখতেছো আমার ফাঁসি হবে, আমি দেখতেছি আমার ফাঁসি হবে না, বরং আমার জন্য আল্লাহর 8টা জান্নাতের ব্যবস্থা করা হয়ে গেল। সুতরাং আমারে ফাঁসি দিয়ে দাও, কোনো ব্যাপার নয়, কারণ মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না। তোমরা আমারে ফাঁসি দিয়ে কি করবে? আমি আমার আল্লাহর জান্নাতে যাব, সেই জন্য ব্যতিব্যস্ত পাগল হয়ে আছি। ব্রিটিশ সরকার বুঝতে পারল না, এইভাবে যদি তারে ফাঁসি দেওয়া হয় তার শাস্তি হবে না, বরং কঠিন একটা শাস্তি দেওয়া লাগবে।
তার সন্তান, স্ত্রী, পরিবারকে নিয়ে আসো। তার পরিবারের সামনে দিয়ে যখন আমরা শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাব, তার পরিবারকে দেখলে তিনি অবশ্যই ইমোশনাল হয়ে যাবে। সন্তান স্ত্রীকে যখন রাস্তার উপর রেখে দিয়েছে, জাফর দানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির হাতে রশি, পায়ে রশি, গলার ভিতরে বেরিয়ে পড়িয়ে চোরের মতো যখন নিয়ে যাওয়া হয়, বাবার দৃশ্য দেখে, স্বামীর দৃশ্য দেখে স্ত্রী কাঁদে, সন্তানেরা কান্দে। ছোট্ট বাচ্চাটা এসে ডাক দিয়ে বলে, বাবা তোমার কই যাও? আমার জন্য কতদিন হলো তুমি খাবার আনো না, আমার জন্য কতদিন হলো মজা আনো না, আমার জন্য কতদিন তুমি একসাথে থাকো না বাবা, তোমারও কোথায় যাওয়া লাগবে না বাবা, চলো বাড়ি যাই, বাড়ি যাই। আল্লাহর বান্দা বুঝতে পারলেন আমার এই ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, সন্তানকে ধরো, আমি আমার নবীর পথে রওনা দিয়েছি, সাহাবীদের শাহাদতের পথে রওনা দিয়েছি, শহীদি কাফেলার পথে রওনা দিয়েছি রে স্ত্রী। আল্লাহ যদি আমারে বাঁচিয়ে রাখে তাহলে দুনিয়ায় দেখা হবে, না হলে জান্নাতের সিঁড়ি দেখা হবে। ওই স্ত্রী, আমি মারা যাওয়ার পর আমার সন্তানকে তুমি এই রাস্তায় পরিচালিত করো। ব্রিটিশ সরকার চেয়েছিল জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির মতো প্রিয় বান্দাদেরকে হত্যা করে দিলেই বুঝি এদেশ থেকে ব্রিটিশরা চিরস্থায়ী হয়ে যাবে, কিন্তু উল্টো বিধান হয়ে গেছে। জাফর ধানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে এদেশের জনগণ যারা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এমন আন্দোলন করলো, ব্রিটিশরা দেশ ছেড়ে পালাবার জায়গা পায়নি। সুতরাং এদেশে যারা জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, স্টিম রোলার চালাচ্ছেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাওয়া যাবে না। সুতরাং এখনই ভালো হয়ে যান, এখনই সভ্য হয়ে যান, এখনই দেশপ্রেমিক হয়ে যান। এদেশ আপনাদের যেমন আমাদেরও তেমন, এদেশে আপনাদের যেমন অধিকার আছে আমাদেরও অধিকার আছে। আসুন না আমরা সবাই দল মত নির্বিশেষে সব কন্দল ভুলে গিয়ে দেশের সাথে এক হয়ে দেশের জন্য একটু কাজ করি, দেশের সাধারণ মানুষগুলোকে একটু ভালো রাখি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি। দেশের মানুষগুলো যদি ভালো থাকে, দেশের জন্য, মানবতার জন্য যদি আপনি আমি কাজ করতে পারি, মৃত্যুর সময় হতে পারে আপনার আমার এই কাজগুলোই নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইমানদারদের পক্ষে চলার তৌফিক দান করুন, নির্যাতিত আলেমদের পক্ষ নেওয়ার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।